চলুন আজ আমরা এমন এক পৃথিবীর গল্পে ডুব দিই যেখানে টিকে থাকার একমাত্র উপায় হল সম্পূর্ণ নীরবতা। এই ভয়ঙ্কর আর রুদ্ধশ্বাস কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। কেমন হবে সেই পৃথিবীতে বেঁচে থাকা বলুন তো, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে একদম নিঃশব্দে? এই প্রশ্নটাই কিন্তু এই গল্পের একেবারে মূলে, যা আমাদের এক চরম বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু কিভাবে শুরু হলো এই মহাবিপর্যয়? সবকিছু আসলে শুরু হয়েছিল একটা সাধারণ বৈজ্ঞানিক অভিযান থেকে, যা পৃথিবীকে ঠেলে দেয় এক অন্ধকার ভবিষ্যতের দিকে। একদল গবেষক একটা অজানা গুহা নিয়ে গবেষণা করার সময় এমন এক ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয় যা এতদিন ধরে মাটির নিচে বন্দী ছিল, আর তাদের ছোট্ট একটা ভুলেই সেই প্রাণীগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। এই প্রাণীগুলোর নাম দেওয়া হয়েছে ভেসপাস। এদের শিকার করার পদ্ধতিটা ভীষণ ভয়ঙ্কর। আসলে এরা চোখে কিছুই দেখতে পায় না, তাই শব্দই এদের আক্রমণের একমাত্র মাধ্যম। যেখানেই শব্দ সেখানেই মৃত্যু। তো এই প্রাণীগুলো দেখতে অনেকটা বাদুড়ের মতো, কিন্তু তার চেয়েও অনেক বেশি হিংস্র। এরা অবিশ্বাস্য দ্রুততায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর মানব জাতিকে এক ভয়াবহ সংকটের মুখে ফেলে দেয়। এদের থেকে বাঁচার পথ মাত্র একটাই, সম্পূর্ণ নীরব থাকা। বিশ্বজুড়ে যখন এই বিশৃঙ্খলা চলছে, ঠিক তখনই গল্পের কেন্দ্রবিন্দুতে চলে আসে একটি পরিবার, যাদের পরিস্থিতি ছিল অন্যদের চেয়ে একটু আলাদা। চলুন দেখি কিভাবে তাদের এই পরিস্থিতি একটা বিশেষ সুবিধা হয়ে ওঠে। পরিবারের ছোট মেয়ে অ্যালি কানে শুনতে পায় না, আর এই কারণে পরিবারের সবাই তার সাথে কথা বলার জন্য সাংকেতিক বা ইশারা ভাষা ব্যবহার করে। কে জানতো এই বিষয়টাই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে? ব্যাপারটা দারুণভাবে দেখানো হয়েছে এখানে, যা একসময় অ্যালির জন্য একটা সীমাবদ্ধতা হিসেবে দেখা হতো। এই নতুন পৃথিবীতে সেটাই হয়ে উঠল পুরো পরিবারের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি, কারণ তারা কোনো শব্দ না করেই নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যেতে পারত। শহরের অবস্থা যখন ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, পরিবারটা তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। তারা শহর ছেড়ে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে, এক অনিশ্চিত যাত্রায়। এই যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। রাস্তায় একদিকে যেমন ছিল ভয়ঙ্কর ভেসপাসদের আক্রমণ এড়ানোর তাগিদ, তেমনি অন্যদিকে ছিল অন্যান্য বিপজ্জনক মানুষ, যারা নিজেদের বাঁচাতে অন্যের ক্ষতি করতেও পিছপা হচ্ছিল না। এক পর্যায়ে তো তাদের গাড়িটাও ছেড়ে দিতে হয়, আর তখন শুরু হয় পায়ে হেঁটে এক রুদ্ধশ্বাস যাত্রা। অনেক প্রতিকূলতার পর পরিবারটা অবশেষে একটা অস্থায়ী আশ্রয় খুঁজে পায়, কিন্তু সেখানেও বিপদ যেন তাদের পিছু ছাড়ে না। বেঁচে থাকার জন্য তাদের তৈরি করতে হয় কিছু নতুন নিয়ম। তারা একটা খালি বাড়িকে তাদের থাকার জায়গা হিসেবে বেছে নেয়, তবে সেই বাড়িতেও তাদের প্রতিটা মুহূর্ত কাটাতে হতো চূড়ান্ত সতর্কতার সাথে, যাতে কোনোভাবেই এতটুকুও শব্দ না হয়। বাড়িটা যেন হয়ে উঠেছিল নীরবতার এক দুর্গ। তাদের পুরো জীবনযাত্রাটাই পাল্টে যায়। কথা বলা থেকে শুরু করে হাঁটা চলা, সব কিছুই তারা এমনভাবে করতে শুরু করে যাতে কোনো শব্দ তৈরি না হয়। নীরবতাই হয়ে ওঠে তাদের দৈনন্দিন জীবনের একমাত্র এবং প্রধান নিয়ম। গল্পের শেষ পর্যায়ে এসে এই নীরবতায় পরিবারটার জন্য শুধু আত্মরক্ষার উপায় থাকে না, বরং এটা তাদের এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। অনেক লড়াই আর আত্মত্যাগের পর তারা অবশেষে এমন একটা জায়গার খোঁজ পায় যেখানে আরও কিছু মানুষ ঠিক একই উপায়, অর্থাৎ সম্পূর্ণ নীরবে বসবাস করে একটা নিরাপদ সম্প্রদায় গড়ে তুলেছে। এই গল্পের মূল বার্তাটাই আসলে এটা, যা একসময় অ্যালির দুর্বলতা হিসেবে দেখা হতো, সেই শ্রবণহীনতাই তাকে এবং তার পরিবারকে শিখিয়েছে কিভাবে নীরবতাকে কাজে লাগিয়ে এই ভয়ঙ্কর পৃথিবীতে টিকে থাকতে হয়। আর গল্পটা শেষে আমাদের এই প্রশ্নটির সামনেই দাঁড় করিয়ে দেয়, চরম পরিস্থিতিতে মানুষের কোন সীমাবদ্ধতা যে কখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, তা হয়তো কেউই আগে থেকে